হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন একটি ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগতম। তো আজকে তো সোমবার, আজকে জন্মাষ্টমী, তাই সবাইকে প্রথমে জানাচ্ছি শুভ জন্মাষ্টমী। তাও 9টাও বেজে গেল আমার হচ্ছে এখন আমি সকালবেলা ঘুম থেকে উঠে সবার ফার্স্টে কাজ হচ্ছে আজকে একটু চা খেয়ে নেওয়া, কারণ যেহেতু সারা দিন উপোস থাকা, তো সেই জন্য হচ্ছে ভাবলাম যে আগে একটু চা খেয়ে নিই, তারপরে হচ্ছে সমস্ত কাজকর্মে লাগবো। তো চা খাওয়ার সাথে সাথে আরেকটা কাজ, সেটা হচ্ছে আমাদের না, আমার শ্বশুর বাড়িতে আর কি জন্মাষ্টমীতে কোনো ঝাল বা লবণের জিনিস হচ্ছে ঠাকুরকে দেওয়া যায় না, সমস্ত কিছু মিষ্টি জিনিস বানাতে হবে। তাই হচ্ছে আমি, যেহেতু সৌরভের বন্ধুরা আসবে অফিসে, তো ওদের জন্য একটু হচ্ছে এই যে খিচুড়ি একটু বানিয়ে নিলাম সকাল সকালই, একদম একারি খিচুড়ি করে নিলাম ওই জন্য। তারপর হচ্ছে দিদি তো আসেনি, দিদি আসার আগেই ভাবলাম যে আমার ঠাকুরের জায়গাটা ঘর ঠর মুছে টুছে একটু ঠিকঠাক করে নিই। তো দিদি আসলে তারপর ওইদিকে দিদিকে বলবো যে একটু মুছে দিতে, ঠাকুরের যেখানে রান্না করব। তো স্নান টান করে এই জন্য ঠাকুরের কাজটাই আগে এসেছে। আর এবার না আগের থেকে গুছাইনি আমি, অন্যান্যবার কী করি, রাত্রিবেলা সমস্ত স্নান টান করে সব জামাকাপড় ছেড়ে ঠাকুরের জায়গাটা অন্তত একটুখানি সাজিয়ে রাখতাম। তো এবার কিছুই করা হয়নি, কারণ আগের দিন আমাদের বাড়িতে লোকজন ছিল। তো এবার সকালবেলায় যেহেতু অনেকটা টাইম আছে, সেজন্য সকাল থেকেই করতে নিয়েছি। আর ওদিকে যখন দিদি আসবে বললাম, এই যে দিদিকে বললাম যে একটু মুছে দাও, এই জায়গাটা মুছে টুছে দিদি রেডি করে দিল। আমি এবার এই যে গ্যাস ট্যাস নামিয়ে এবার প্রথমেই হচ্ছে ঠাকুরের জন্য পায়েসটা করতে নিয়ে নিলাম। এই যে দেখুন মেয়েটাকে এরকমই করতে থাকে। তো এবার হচ্ছে একটুখানি বাচুয়া মেয়ের দুষ্টুমির থেকে অন্যান্যবার কী করে, এরকম আমি বসে পড়লে ও আমার ঘাড়ে এসে সুন্দর করে দোল খায় আর হচ্ছে আমাকে এরকম করে কাজ করতে হয়। তো এবার হচ্ছে সৌরভও উপাস করেছে। অন্যান্যবার সৌরভ থাকে না, সৌরভ অফিস চলে যায়। কিন্তু বিকালে তাড়াতাড়ি এসে তারপর পুজোর আগ দিয়ে এসে ও পুজো টুজো করে, এরকম হয়। কিন্তু এবার হচ্ছে সৌরভ বলছে আমি উপাস করবো। তাই আমি বললাম উপাস যখন করবে অফিস আর যেও না তাহলে। তো বলছে ঠিক আছে। তো এবার যেহেতু সৌরভ আছে, একটু মেয়ের দুষ্টুমির থেকে একটু হলেও রক্ষা। ওদিকে পায়েস হতে হতে আমি হচ্ছে মালপোয়ার ইয়েটা গুলিয়ে নিয়ে ঠিকঠাক করে রেখে দিলাম। এদিকে তালটাও একটু করে নিয়েছি। তালটা যেহেতু চিনি দিতে হবে, চিনিটা গুলবে না নাহলে। তো সব কিছু রেডি করে নিয়ে এদিকে করতে করতে মালপোয়া ভাজতে সৌরভ এসে আবার বলছে, নাও এবার একটু তুমি ওঠো, আমি এবার মালপোয়াটা ভেজে দিই। তাহলে ঠিকই আছে, করো তাহলে। তো ওইদিকে মালপোয়া ভাজতে আমি এদিকে আবার লুচির জন্য সমস্ত কিছু রেডি করে নিলাম। আর দিদিকে করতে দেই না, কারণ হচ্ছে দিদি টুকটাক এমনি এই ঘর মোছা টোছা এইসবই করে, কারণ দিদি হচ্ছে মেয়েকে হচ্ছে ওদিকে খাওয়ানো, কিছু করানো, ওগুলো করবে। আর দিদি নিজেও যেহেতু ভাত টাত খায়, সেজন্য পুজোর কাজটা আমরা দিদিকে দিয়ে করাই না, আমি নিজেই করি। আর এবার তো সৌরভ আছে, আরোই প্রশ্ন নাই। অন্যান্যবার তো নিজেই একা হাতে করতে হয়, এবার তো তাও হেল্পিং হ্যান্ড আছে আমার সাথে। তো আর আমি না প্রথমবার গুয়াহাটিতে এসে খিচুড়ি বানিয়ে ফেলেছিলাম ঠাকুরের জন্য। তো মা বলেছিল ঝাল কিছু দিস না, তো সেই জন্য তারপর থেকে ঝাল কিছু দেই না। তো সব কিছু হয়ে যাওয়ার পর ভাবলাম দুধ যখন আছে একটু ক্ষীরও বানিয়ে দিই। আগেরবার ক্ষীর কিনে নিয়ে এসেছিলো সৌরভ। তো যাই হোক, ক্ষীরটি বানিয়ে এবার 5টা সাড়ে 5টার মধ্যে আমার ঠাকুরের জিনিস সব কিছু রেডি। তো ভাবলাম যে ওদের জন্য খাওয়ার জন্য যেহেতু খিচুড়ি বানিয়েছি, তাই একটু ওর সাথে একটু আলুর একটু দম বানিয়ে দিই। যেহেতু অন্যান্য তরকারি কিছু ছিল না, তাই হচ্ছে কি আর বানাবো, তাই একটু আলুর দম বানিয়ে নিলাম। আর আমি এই জন্মাষ্টমীটা না বিয়ের পর থেকেই কিন্তু করি। আমি বিয়ের পরে যখন শিলিগুড়িতে থাকতাম, তখন হচ্ছে মার সাথে বসে বসে করতাম, মাকে হেল্প করে দিতাম। তখন আমার শাশুড়ি মাই কিন্তু সমস্ত কিছু রান্নাবান্না করতো, আমি শুধু হেল্প করে দিতাম। তো যাই হোক, মাকে দেখে দেখে শেখা এগুলো সব কিছু। তো মাকে দেখেই মোটামুটি এগুলো শেখা। আর মার কাছ থেকে যখন শিখে নিয়েছি, তো আমি যখন গুয়াহাটিতে আসি তারপর থেকে আমিও কিন্তু এখানে জন্মাষ্টমী করি। আমার শ্বশুরবাড়িতে গোপাল আছে, তো আমি এখানে গোপাল রাখিনি, কারণ গোপালকে আবার সঙ্গে সঙ্গে নিয়ে ঘুরতে হয়। যেহেতু হচ্ছে আমরা খুবই ঘুরতে চাই এদিক ওদিক, তো গোপাল তখন কি করে কি না খেয়ে থাকবে, আর সবসময় হয়তো গোপালকে নিয়ে ঘোরাটাও আমার পক্ষে পসিবল না। সেজন্য আমি আবার রাধাকৃষ্ণের মূর্তি কিনেছি। তো সেইখান থেকে আমার জন্মাষ্টমী বিয়ের পর থেকে, কারণ আমার বাড়িতে এসব হয় না, আর আমি নিয়ম টিয়মও জানতাম না। তো যাই হোক, প্রথমবার ওরকম করাতে তারপরের থেকে আমি কিন্তু মিষ্টি জিনিসই কারণ আমার শাশুড়ি মা সমস্ত কিছু মিষ্টি জিনিসই বানিয়ে দেয় আজকের দিনে। তো এই হচ্ছে, শাশুড়ি মাও হচ্ছে বাড়িতে কিন্তু পুরোহিতদের পুজো করে না, পাঁচালি পরে সুন্দর নিজেরাই পুজো করে। তাই আমরাও এখানে তাই করি। আর এখানে পুরোহিতদের পুজো করানো ভীষণ, স্পেসটাও ছোট, খুব মুশকিল। তাই হচ্ছে আমিও এরকম করি, সব ফুল টুল দিয়ে পাঁচালি টিচালি পরে পুজো করে নিই।
তো এই হচ্ছে আজকে মানে জন্মাষ্টমীর সন্ধ্যাটা এইভাবেই বেশ সুন্দর করে কাটলো। আর মাও ওইদিকে সব করছে। আমাদের পূজা টুজা শেষ, আর এই এখন হচ্ছে আমি সবাইকে প্রসাদ দিয়ে আসবো ফ্ল্যাটে। আর সৌরভে কিছু বন্ধু আছে অফিসে, তো ওরা আসবে। আর কালকে সকালেও আসবে, মিহুর হচ্ছে বন্ধুর মারা আসবে। তো এই যে পুচকিটা চলে এসেছে, এই পুচকিটাকে হয়তো আপনারা আগেও দেখেছেন, সৌমিয়া। তো নীতি আবার খুব ভালোবাসে আমার হাতে খিচুড়ি খেতে। তো ও তো মাঝে মাঝে বলে নবনীতা মুঝে বানা দো, তো আমি ওর জন্য বানিয়েও পাঠাই মাঝে মাঝে অফিসে। তো ওরাও চলে এসেছে। আমাদের প্রসাদ টসাদ দেওয়া সব কিছু হয়ে গেছে। এখন হচ্ছে আমরা একটু খাবো, খেয়ে দে তারপরে শোয়ার পালা, কারণ হচ্ছে সকাল থেকে চলছে আজকে। তো ব্লগটা আমি এখানেই শেষ করছি। আর তোমাদের কেমন লাগলো আমাদের এই জন্মাষ্টমী পুরো ব্লগটা অবশ্যই আমাকে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, সঙ্গে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা আমার পেজটাকে প্লিজ ফলো করে দিও। আবার দেখাবো অন্য কোনো ব্লগে, ততক্ষণের জন্য